আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াও টেস্টি কিচেনে। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করব বোম্বাই করাচি হালুয়া। বাজার থেকে বেশি দাম দিয়ে না কিনে খুব সহজে বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন খুব কম খরচে। এই হালুয়াটি বানানো একদমই ইজি, খুব সহজে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ কর্নফ্লাওয়ার আর নিয়ে নেব 2 কাপ চিনি। চিনিটা কিন্তু আপনারা কম বেশি দিয়ে নিতে পারেন। এরপরে আমি নিয়ে নেব চারমগজ। চারমগজ যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন। আমি এখানে 4 টেবিল চামচ চারমগজ নিয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নেব এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে 2 থেকে 3টি এলাচকে গুঁড়ো করে নিয়ে এই কাজটি করে নিতে পারেন। এরপরে নিয়ে নেব ঘি। ঘি দিয়ে কিন্তু অবশ্যই হালুয়াটা বানানোর চেষ্টা করবেন, না হলে কিন্তু ভালো লাগবে না। সয়াবিন তেল দিয়ে একটুকুও ভালো লাগবে না। আপনারা অবশ্যই কিন্তু ঘি দিয়েই চেষ্টা করবেন। আর নিয়ে নিচ্ছি ফুড কালার। এরপর আমি চুলায় কড়া বসিয়ে দেব। প্রথমে আমি চিনি সিরাটা তৈরি করে নেব। তো আমি 2 কাপ চিনি দিয়ে দেবো। 2 কাপ চিনি অনুযায়ী নিয়ে নেব 2 কাপ পানি। এখন আমি গ্যাসটাকে অন করে দেবো আর এদিকে আমি কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। তো আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। তো কর্নফ্লাওয়ারটাকে আমি খুব ভালো করে গুলে নেব। তো ভালো করে আমি গুলে নিয়েছি। এখন আমি এটাকে এক সাইডে সরিয়ে রাখবো। এরপর আমি চিনি সিরাটাকে একটু বলক দিয়ে নেব। তো এখানে কিন্তু বেশি বলক দেওয়ার দরকার নেই, জাস্ট খালি একবার বলক দিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আধখানা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে গুলে নেব। কর্নফ্লাওয়ারটা তলায় বসে যাবে, সেই কারণে আবারও ভালো করে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিতে হবে। তো কর্নফ্লাওয়ারটাকে আমি খুব ভালো করে গুলে নিয়েছি। একদিক দিয়ে ঢালবো আর অন্য দিকে নাড়বো। অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলায় বসে যাবে। তো অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে এক সময় দেখবেন জেলি মতন হয়ে আসছে। এই হালুয়াটি বানানো একদমই ইজি। যে কোনো ওকেশনে আপনারা খুব সহজে এই হালুয়াটি তৈরি করে নিতে পারবেন। আপনার বাড়িতে যদি কোনো গেস্ট আসে বা কোনো গেস্টের বাড়ি আপনি যাচ্ছেন, তখন এই হালুয়াটি তৈরি করে নিয়ে যেতে পারেন। এখন আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। এখানে আমি 4 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। আর একেবারে ঘিটা কিন্তু দিয়ে দেবো না, আমি বারে বারে দিতে থাকবো আর অনবরত নাড়তে থাকবো। তো আমি আবারও 1 টেবিল চামচ ঘি আমি দিয়ে নিচ্ছি। দিয়ে আবারও নাড়তে থাকবো। এইভাবে আমি কিন্তু নাড়তে থাকবো। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই মিডিয়ামে আছে। আর এক সময় দেখবেন কড়া থেকে কিন্তু এই হালুয়াটা ছেড়ে আসছে। তো ঘি দেওয়ার কারণে কড়া থেকে একদমই হালুয়াটা ছেড়ে আসবে। তো আমি অনবরত নাড়বো। তো এখানে আমি টোটাল 4 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দেবো 1/2 চা চামচের কম এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো চারমগজ। এখানে আমি 4 চামচ চারমগজ দিয়ে দেবো। চারমগজটা আপনারা কম বেশি দিয়ে নিতে পারেন। আমি এখানে 4 চামচ চারমগজ দিয়েছি। আর আপনারা যদি ফুড কালার ছাড়াও কিন্তু এই হালুয়াটি তৈরি করে নিতে পারেন, তবে ফুড কালার দিলে কিন্তু দেখতে ভালো লাগবে। যে কোনো কালার দিলে আমি এখানে কালার দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন, আপনারা স্কিপ করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম ফুড কালার। ফুড কালারটা দিলে কি হয়, দেখতে খুব ভালো লাগে। তো সেই কারণে আমি ফুড কালার দিলাম। দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। নাড়তে নাড়তে এক সময় দেখবেন কড়া থেকে হালুয়াটি ছেড়ে এসছে। তো দেখুন কড়া থেকে হালুয়াটি পুরোপুরি ছেড়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে অন্যদিকে আমি একটা প্লেট নিয়ে নেব। আর এই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ঘি। ঘিটা আমি প্লেটের মধ্যে চারি সাইডে মাখিয়ে নেব। আমি কিছু কাজু, কাঠবাদাম, পেস্তা বাদামকে কুচি করে নিয়েছি আর এই প্লেটের চারি সাইডে দিয়ে নিচ্ছি। দেখতেও যেমন সুন্দর লাগবে আর দাঁতের নিচে পড়লে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এখন আমি হালুয়াটি এই প্লেটের মধ্যে ঢেলে নেব। তো সব হালুয়াটাকে আমি এই প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি এই প্লেটে শেপ দিয়ে নেব। তো আমি এই খুন্তির সাহায্যে আমি শেপটা দিয়ে নিচ্ছি। দেখতে যেন সুন্দর লাগে সেই রকম একটা শেপ দিয়ে নেব। এরপরে আমি কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদামকে আমি কুচি করে নিয়েছি, সেটাও আমি দিয়ে নেব। এরপর আমি এই খুন্তির সাহায্যে একটু চেপে চেপে
বসিয়ে দেবো যাতে না কাঠবাদামগুলো পড়ে যায় বা ঝরে যায়। তো এরকম একটা আমি শেপ দিয়ে নিচ্ছি। তো আমি সুন্দর করে শেপটা দিয়ে নিয়েছি, দেখতেও কত সুন্দর লাগছে মাশাল্লাহ। আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রাখবো। 3 ঘন্টা পর ফিরে এলাম। তো আমি এখন একটা স্কেল নেবো, স্কেলের সাহায্যে মাপ দিয়ে কেটে নেবো। আপনারা স্কেল ছাড়াও আপনারা কেটে নিতে পারেন। আমি এই সাইডের টুকরোগুলোকে এক সাইড করে দিচ্ছি, দিয়ে আমি এক পিস আমি তুলে নিচ্ছি। তো দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, যেমন দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ। পরিবেশন করার জন্য আমি একটা প্লেট নিয়ে নেব, আর এই প্লেটের মধ্যে আমি হালুয়া উঠিয়ে নেব। তো বন্ধুরা, যদি আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর খুব ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তো আমি ভালো লাগার জন্য বা সৌন্দর্যের জন্য আমি কিছু কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, চারমগজ আমি উপরে দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। তো ভিডিওটি যে যেখান থেকে নিয়ে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।